কঠিন গ্রুপ, শক্ত প্রতিপক্ষ আর প্রতিকূল আবহাওয়া, কোনো কিছুই যেন হার মানাতে পারল না লাল সবুজের যুবাদের। অনূর্ধ্ব 17 এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে তিমুর লেস্তে দিয়ে শুরু, এরপর ব্রুনাই, শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে এবার শক্তিশালী বাহরাইনকেও হারের ক্ষত দিল বাংলাদেশ। আর তাতেই মূল পর্বের আরও কাছে এখন লাল সবুজের দল। এশিয়ান কাপ বাছাই পর্বের মিশনে উঠছে লাল সবুজের জয়ের ঝান্ডা। গ্রুপ পর্বের ম্যাচগুলোতে প্রতিপক্ষকে পাত্তাই দেয়নি ছোটন শিষ্যরা। প্রথম 3 ম্যাচ জিতে চতুর্থ ম্যাচে মাঠে নেমে দারুণ আত্মবিশ্বাসী হয়ে খেলতে থাকে বাংলাদেশ দল। দুর্দান্ত শুরু করলেও প্রথমার্ধে জালের দেখা পায়নি বাংলার যুবারা। প্রথমার্ধে গোল না পেলেও শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে বাংলাদেশ দল। বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করেন ফয়সাল তোপুরা। ম্যাচের 22 ও 28 মিনিটে 2 সুযোগ তৈরি করলেও কাজের কাজ করতে পারেনি রিফাত কাজী। ম্যাচের 34 মিনিটে বাহরাইনের শট ঠেকান গোলরক্ষক আলিফ। কোনো দল বল জালে জড়াতে না পারলে গোলশূন্য থেকেই বিরতিতে যায় দুদল। দ্বিতীয়ার্ধে জমে ওঠে ম্যাচ। 47 মিনিটে মানিকের নিখুঁত ক্রস থেকে শট নেন রিফাত, তবে সেই শট ঝাঁপিয়ে ঠেকান বাহরাইন গোলরক্ষক। এর কিছুক্ষণ পরেই সাফল্যের দেখা পায় বাংলাদেশ। 59 মিনিটে সাব্বিরের লং থ্রো ক্লিয়ার করতে ব্যর্থ হন বাহরাইনের ডিফেন্ডার। দারুণ শটে গোল করে লাল সবুজকে এগিয়ে দেন বায়েজিদ। এর 6 মিনিট পরেই ব্যবধান বাড়ানোর সুযোগ পায় বাংলাদেশ, তবে সেই শট রুখে দেন গোলরক্ষক। 72 মিনিটে অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের পাস থেকে বল পায়ে পেয়ে বাজিমাত করেন মানিক। দূরপাল্লার শটে লিড দ্বিগুণ করেন তিনি। সেই গোলের আনন্দের রেশ কাটতে না কাটতে এক গোল শোধ দেয় বাহরাইন। 85 মিনিটে বাহরাইনের গোলে স্কোর লাইন হয় 2-1। এরপর ম্যাচে সমতায় ফেরার চেষ্টা করলেও বাহরাইন সুযোগ তৈরি করতে পারেনি। শেষ পর্যন্ত 2-1 ব্যবধানে এগিয়ে থেকে আসরে টানা চতুর্থ জয় তুলে নিল বাংলাদেশের যুবারা। এ জয়ে এ গ্রুপে 4 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান লাল সবুজের দলের। টানা 4 জয়ে মূল পর্বে খেলার আশা ভালোভাবে বাঁচিয়ে রাখল বাংলাদেশ। তাজিন খন্দকার, সময় সংবাদ।